নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা। কষে দেখি 1.1-এর 4টে ম্যাথ 1, 2, 3, 4। কষে দেখি 1.1-এর 4টে ম্যাথ 1, 2, 3, 4। এই 4টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। যদি তোমাদের এই ম্যাথগুলিতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ম্যাথগুলি ভালো করে দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি তোমাদের নিজে করি 1.1 যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা যে একটা প্লেলিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটাতে এইটা সলভ করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তাহলে আজকের যে ম্যাথ সেগুলি চলো স্টার্ট করা যাক। ফার্স্টের ম্যাথ দেখো কি রয়েছে। ফার্স্টের ম্যাথ বলেছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে লিখি। তাহলে ওর দোকানে কতগুলি পেয়ারা ছিল? 60টি পেয়ারা ছিল। তাহলে লিখি দোকানে মোট 60টি পেয়ারা ছিল। তাহলে তার 1/4 অংশ বিক্রি করলেন। তার 1/4 অংশ বিক্রি করলেন মানে কতগুলি বিক্রি করেছে? তাহলে তার 1/4 মানে কিসের 1/4? 60-এর 1/4 অংশ। তাহলে তিনি বিক্রি করলেন কত? অতএব 60-এর 1/4 অংশ তিনি বিক্রি করলেন। 60-এর 1/4 অংশ মানে কত? 60 × 1/4 কত হচ্ছে? 4, 15তে 60। তাহলে এটা হচ্ছে 15। অতএব তিনি বিক্রি করলেন 15টি। তাহলে তার কতগুলি পড়ে রইল? অতএব তার পেয়ারা পড়ে রইল কতগুলি? প্রথমে ছিল 60টি, তার থেকেও 15টি বিক্রি করেছে, তাহলে 45টি। তাহলে তার 45টি পেয়ারা পড়ে রইল। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ম্যাথ দেখো। নেক্সট ম্যাথে কি রয়েছে? 2-এর ম্যাথ কি বলেছে? মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা আমাকে কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে আমরা লিখি এখানে আমাকে, আর এই সাইড লিখছি দাদাকে। কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ, আর এটা দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। তাহলে এখান থেকে লিখতে পারে কি? 60 × 5/6 কেটে দিলাম, 10 রইল। 5 × 10 = 50 টাকা। আর এখানে সলভ করি 45 × 7/9, 5 নাম 45 মানে হচ্ছে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? আমাকে বেশি দিয়েছেন। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে ইয়েস লিখে জানাও যে আমরা তাহলে এটা দেখলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই আমাদের যে সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটি রয়েছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে
তোমাদের যে এই নতুন নতুন ম্যাথগুলো আসছে সেগুলো তোমরা ইজিলি দেখতে পেয়ে যাবে, আর নোটিফিকেশানটা অন করে রাখবে। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে, 3-এর ম্যাথ। গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14, 4-এর 7 আর 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসেব করে লিখি। তাহলে কীভাবে লিখব, তিনি কাজ শেষ করেছেন কত, 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। অতএব 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21 কত হচ্ছে যোগ করলে, এটার কি নিতে হবে, এলসিএম নিতে হবে, লসাগু। 14, 7 আর 21 নিলে কত দিয়ে কাটছে, 7 দিয়ে যদি করি, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, মানে কত আসছে 7 × 2 × 1 × 3, মানে 7 দুগুণে 14, 3 7 3 14 42। তাহলে নিচে হচ্ছে 42, এটা কত হচ্ছে 9, এটা কত হবে 6 7 42, মানে 4 ছক 24, আর এটা কত হবে 2। তাহলে কত আসছে 9 আর 2 11 আর 24 হচ্ছে 35/42। তাহলে এটাকে আমরা যদি 7 দিয়ে কাটি তাহলে 5 7 35, 6 7 42, মানে 5/6। অতএব 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন, তাই তো 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন। তাহলে কত অংশ কাজ বাকি রয়েছে, অতএব বাকি কাজ হচ্ছে কত, 1 অংশ, মানে টোটাল মাইনাস 5/6। তাহলে এটা কত হচ্ছে 6, 6 - 5, মানে হচ্ছে 1-এর 6 অংশ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার আর এটা হচ্ছে একটা অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে নেক্সট ম্যাথ দেখো, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ম্যাথ, ভালো করে দেখবে ম্যাথটি। একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশ, দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে লিখি। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি করে নেব, ফার্স্টে ধরে নিচ্ছি, ধরি বাঁশটি x মিটার লম্বা। যদি x মিটার লম্বা ধরে নিই তাহলে অঙ্কটি সুবিধা হয়ে যাবে। তাহলে করে নিচ্ছি, কত অংশ লাল এবং কত অংশ সবুজ করেছে, 1/3 এবং 1/5। তবে 1/3 প্লাস 1/5 মানে কত হচ্ছে 15, যদি হয় এটা 3 আর 5 15, এটা হচ্ছে 5 প্লাস 3 মানে হচ্ছে 8/15 অংশ লাল ও সবুজ রং করেছেন। ঠিক, এত অংশ লাল এবং সবুজ রং করেছে এবং হলুদ রং করেছে বাকি অংশটি। অর্থাৎ তাহলে মোট অংশ হচ্ছে 1, মোট অংশ হলো 1। অতএব হলুদ রং করেছে কত অংশ, 1 - 8/15 অংশ, মানে হচ্ছে 15 - 8/15 মানে 7/15 অংশ। এই অংশটি হলুদ রং করেছে।
তাহলে যদি এই অংশটি হলুদ রং করে থাকে আর 14 মিটার হলুদ রং করেছে, তাহলে এইটা সমান হচ্ছে 14। তাহলে এক্স মিটারের এক্সের 7/15 অংশ সমান হচ্ছে 14 মিটার, তাই তো? তবে এখান থেকে লিখতে পারি কি, এক্স ইন্টু 7/15 সমান হচ্ছে 14। তাহলে এটা 7x সমান হচ্ছে 14 ইন্টু 15। তাহলে এক্স সমান কত হচ্ছে 14 ইন্টু 15/7। তাহলে যে 7 দিয়ে কাটি তাহলে 2, তাহলে 30। অতএব এক্স সমান হচ্ছে 30। আমরা কি ধরেছিলাম, বাঁশটি হচ্ছে এক্স মিটার লম্বা। অতএব বাঁশটি কত মিটার লম্বা, এখানে লিখে দিচ্ছি অ্যান্সার। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।